নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাসে যে 10টি ঘটনা ঘটবে সেই 10টি ঘটনা কি কি, এবং এই 10টি ঘটনা ঘটবে কেন, কি গ্রহগত অবস্থানের জন্য এই 10টি ঘটনা ঘটবে, এই সব কিছু নিয়েই আজ আমার আলোচনা। এখন আজকের আমার এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ কেবলমাত্র যদি পশ্চিমবঙ্গতেই দেখা যায় তাহলে কুম্ভ রাশি কয়েক লক্ষ, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সুতরাং প্রত্যেকের আলাদা জন্মছক। প্রত্যেকের যখন আলাদা জন্মছক তাহলে প্রত্যেকের আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক। আবার প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, তাই জন্য আমাদের যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, চোখের কর্নিয়া দ্বারা যে ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন এবং প্রেডিকশন করা হচ্ছে, যাকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে কালপুরুষ ছক, তাহলে সেটাও আলাদা হচ্ছে। সুতরাং যদি আপনারা কেউ কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আমার অনুষ্ঠানটি দেখছেন এবং আপনারা মনে করছেন যে আমি নিজের পার্সোনাল প্রেডিকশন করাতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি আপনার প্রেডিকশনটা করান। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয়, প্রেডিক্টর। প্রেডিকশন করা তার কাজ এবং আপনার নেগেটিভ দিকটাকে তুলে ধরা তার কাজ। তার কারণ আপনার যে ভালোর দিকটা, পজিটিভ দিকটা, সেটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা, তার উৎস স্থলটা ফাইন্ড আউট করা এবং সেটাকে শর্ট আউট করাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের মূল দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এই যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি বুঝবো কি করে? তার কারণ পশ্চিমবঙ্গে সব অ্যাস্ট্রোলজার এখন আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলছে। সেক্ষেত্রে মনে রাখার দরকার আছে, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছকের মধ্যে দিয়ে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, সেই জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয়। আর যখন আমার কোনো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলো অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। 5%, 10%, 15% বড় জোর লাগছে। কিসের জন্য? যখন প্রেডিকশন করার জন্য যে ক্যালকুলেশনটা করা হচ্ছে তখন কিন্তু লাগছে। যেমন আমাদের কেতুকে লাগে, যেমন আমাদের রাহুকে লাগে, তাই জন্য তাদেরকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। সংখ্যাতত্ত্বও কিন্তু তাই। প্রেডিকশন সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো করা হয় না। প্রেডিকশনের জন্য যে ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু সংখ্যাতত্ত্ব লাগে 5%, 10%, 15%। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয়। কালপুরুষ ছক হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করা হয় এবং ক্যালকুলেশন করা হয় এবং প্রেডিকশন করা হয়। সুতরাং তুমি যার কাছে যাচ্ছ, আপনি যার কাছে যাচ্ছেন, ছোট থেকে বড় সবাই যার কাছে যাচ্ছেন তিনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা বোঝার জন্য আমি যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা তাকে জিজ্ঞেস করলেই হবে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন। যদি না পারে তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার নয়। আর আরেকটা কথা বলে আজকের এই প্রেডিকশন আমি শুরু করব। 10টি ঘটনার কথা আমি উল্লেখ করব। তা হচ্ছে, যদি কখনো আপনারা মনে করেন যে আমার কাছে, আমার চেম্বারে আসবেন
বা আপনারা অনলাইনে আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন, তাহলে মনে রাখবেন কেবলমাত্র আমার নেগেটিভিটিটা জানলাম তাহলেই কিন্তু হবে না, সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করা ভীষণ প্রয়োজন। যদি কেবলমাত্র আমি ফিসটা জোগাড় করে জানতে আসছি তাহলে কোনো মতেই এসো না। যদি আমি নেগেটিভিটিটাকে জানবো, মানে আমার যেখান থেকে সৃষ্টি হচ্ছে আমার নেগেটিভিটি, সেই জায়গাটাকে জানবো, উৎসস্থল, আর সেটাকে নির্মূল করব, সেটা যদি তুমি মনে করে থাকো তবেই তুমি আসবে, আদারওয়াইজ আসবে না। লোক ভিড় করার জন্য আমার চেম্বার নয়, যারা আসবে একদম নেগেটিভিটি ফাইন্ড আউট করে শর্ট আউট করা তাদের মাস্ট মাস্ট মাস্ট। কুম্ভ রাশি, যদি 1 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, শনির ঘর। আচ্ছা, শনি মানেই কি ভয়ঙ্কর কোনো কিছু? না, শনি এমন একটা প্ল্যানেট, শনিকে বলা হয় সাধক গ্রহ, কেতুকেও বলা হয়। শনিকে বলা হয় অনেস্টির কারকতা, শনিকে বলা হয় কর্মের কারকতা, শনিকে বলা হয় সততার কারকতা, শনিকে বলা হয় ডিসিপ্লিনের কারকতা। তাহলে সেই গ্রহটি নেগেটিভ হলো কি করে, বা ভয়ঙ্কর গ্রহ কেন হতে যাবে? শনি কিন্তু বাস্তববাদী, কখনো ইলিউশন, আবেগ এইগুলোকে বিশ্বাস করে না, কঠোর বাস্তববাদী গ্রহ হচ্ছে শনি। তাহলে শনি এই যে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 9 নাম্বার ঘরে বসে আছে, উচ্চস্থ হয়ে বসে রয়েছে। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাক ফ্যাক্টর একটা মারাত্মক ফ্যাক্টর হবে নেক্সট 1 মাস। সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা, এই যে গুরু, টিচার, পথপ্রদর্শক, গাইড করার যে মানুষ, শাসন করার মানুষ, পথ দেখিয়ে দেওয়ার যে মানুষ, গুরু, টিচার, পথপ্রদর্শক, টেরিফিক ভাবে কিন্তু সাহায্য করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এটা 100% বলে দেওয়া যায়। এই যে 1 নাম্বার ঘর দ্বারা আমরা ভিত, স্থাপত্য, পরিকাঠামো, এভরিথিংকে বুঝি, আমার আমিত্বকে বুঝি, তাহলে সেইখান দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে শনি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তার মানে যতই সংযোগের জায়গাটা আমার ফেভারেবল হোক, কর্মকে আমি বিশ্বাস করব, সততাকে আমি বিশ্বাস করব, নিয়মানুবর্তিতাকে আমি বিশ্বাস করব, এবং আমি যে জয়টা চাইছি সেই জয়ের সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিটা গেইন করার আমি আপ্রাণ চেষ্টা করব, এটা ডেফিনিট ভাবে বলা যায়। আমি যদি সেকেন্ড হাউসটা দেখি, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতি কিন্তু শনির আন্ডারেই বসে রয়েছে। আমি বারবার ধরে বলেছি, শনি যদি পজিটিভ হয়, শনি যদি পাওয়ারফুল হয়, শনি যদি সঠিক কোন গ্রহে আমাদের ভাবে বসে থাকে, কেননা তুলার ঘরে শনি বসে আছে, শনি সেখানে সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে শনি যখন পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে বৃহস্পতিকেও পজিটিভ করে দিচ্ছে, বৃহস্পতি কিন্তু এই শনির সাথেই বসে আছে। তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। অর্থনৈতিক সচ্ছলতার জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা, এবং মুখনিসৃত বাণী, যাকে আমরা কমিউনিকেশন স্কিল বলতে পারি, সেই জায়গাটাও অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এখন মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতি মানে কি, বৃহস্পতি গ্রহ এটা কি হয় যদি জানতে হয় তাহলে আমি জানাই, বৃহস্পতি হচ্ছে আমার ভেতরের জ্ঞান। আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা প্রফেশনালি কতটা আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা কিন্তু এই বৃহস্পতি দ্বারাই বোঝা যায়। একজন সারা বছর ধরে পড়াশোনা করলো, পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে গেল। একজন যখন মাছের কালিয়ার রেসিপি বলছে, শুক্তোর রেসিপি বলছে, বা অন্যান্য খাসির মাংসের রেসিপি বলছে, বা যে কোনো কিছু রেসিপি বলছে, দারুণ বোঝাচ্ছে, এই ফোড়ন দিয়ে ওই ফোড়ন দিয়ে এই ফোড়ন দিয়ে এইটাকে কষিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে তুলে নেওয়া, নানান ভাবে বোঝাচ্ছে, কিন্তু যখন রান্না করতে যাচ্ছে তখন আর রান্না করতে পারছে না। তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটা প্রফেশনালি কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি, কতটুকু আমি ইমপ্লিমেন্ট করছি, সফলভাবে ইমপ্লিমেন্ট করছি কিনা, সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা বোঝা যায়।
তাহলে সেই বৃহস্পতি কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং শনির সাথে উচ্চস্থ হয়ে গেছে এবং 9 নাম্বার ঘরেও বসে রয়েছে। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত সদর্থক থাকবে, আমার দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার থাকবে, আমি স্ক্যাটার্ডলি কখনো মুভ করব না, হ্যাঁ, আমি কোনো ব্যাপারেই অর্থোডক্স হয়ে যাব না, আমার দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার থাকবে। কমিউনিকেশনের জায়গায় আমার মুখনিসৃত বাণী, আমরা অনেক আগে থেকে একটা কথা শুনে আসছি যে মুখের কথা দিয়ে বিশ্ব জয় করা যায়, তাহলে মুখের কথার দ্বারাই তো কমিউনিকেশনের জায়গাটা ক্রিয়েট হয়, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, সেকেন্ড হাউসটা সঞ্চয়ের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, অর্থ ইনকামের জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, মিসইউজ না করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা অর্থকে সঠিক মতন, কিন্তু অর্থটাকে সঠিক জায়গায় সঠিক মতন রাখার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর এই সমস্ত কিছুর পেছনে কিন্তু আমার কঠোর কঠিন পরিশ্রম থাকবে, সততা থাকবে এবং ডিসিপ্লিন থাকবে, অনেস্টি থাকবে। তার কারণ শনি কিন্তু বৃহস্পতির সাথেই বসে আছে। কখনো এইটা ভেবে চিৎকার চেঁচামেচি করবেন না, সুমন্ত বাবু ভুল কথা বলছেন, শনি আর বৃহস্পতি মানে তো নানান এই দোষ ওই দোষ ওই দোষ না। শনি যখন পজিটিভ হয়ে যায় তখন শনির ঘরে যে গ্রহ বসে থাকে বা শনির যে দৃষ্টি 3, 7, 10 সবকিছু কিন্তু মাফ হয়ে যায়। যদি নেগেটিভ ভাবে শনির সাথে কানেকশন করে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। কেন? শনি এমন একটা প্ল্যানেট, সে যদি পাওয়ারফুল এবং পজিটিভ ভাবে থাকে তাহলে কিন্তু সে রবিকে পর্যন্ত পজিটিভ করে দেয়, নেগেটিভ রবিকে পর্যন্ত পজিটিভ করে দেয়। যদি না জানেন ভালো মতন একটু বইটা পড়ে নেবেন, যারা আপনার অ্যাস্ট্রোলজার বা যারা তোমরা মানে শিক্ষানবিশ অ্যাস্ট্রোলজার তাদেরকে বলবো ভালো করে বই পড়তে হবে। 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে এবং রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে। এখন 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে মানসিকতা এবং মনোভাবের জায়গাটা মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, কেননা বৃহস্পতির ঘরেই কিন্তু বসে রয়েছে, হ্যাঁ, এবং 11th হাউসে বসে রয়েছে। সেই বৃহস্পতি শনির সাথে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। তাহলে মঙ্গল আমার যে মানসিকতা মনোভাবের জায়গাটায় সৈনিকের যে মেজাজ, সৈনিকের যে ঊর্জা, সৈনিকের যে লড়াই করার প্রবণতা, যে তার স্পৃহা, ক্ষুধা, এভরিথিং কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। এবং এই যে বারবার ধরে বললাম যে কর্মকে বিশ্বাস করা, এই কর্মকে কিন্তু বিশ্বাস করে তার যে লড়াই, তার মানসিকতা মনোভাবের মধ্যেই কিন্তু কি হবে, আমি সফলতাটাকে অর্জন করব, দানে বা ভিক্ষায় কখনো আমি সফলতা চাই না, এই মানসিকতার জায়গাটা প্রবল হয়ে উঠবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন মনে রাখা দরকার আছে, এই যে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এই 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নাম্বার ঘরে কর্মফলের জায়গায় রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে। তাহলে সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বা মানসিকতা মনোভাবের ক্ষেত্রে রাহু যেহেতু ইলিউশনের কারকতা, হ্যাঁ, আবেগ, ইমোশন, এইগুলোকে রিপ্রেজেন্ট করে রাহু, সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের এই যে মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ইলিউশনে আক্রান্ত হবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আবেগী হয়ে গিয়ে ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে আমার ঊর্জাকে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব, সেটা ঠিক বা বেঠিক সেটা যে করবে তার কর্মের উপর নির্ভর করবে, কিন্তু আলটিমেট যখন আমি আমার ঊর্জাটাকে ব্যবহার করব, আমার ফাইটিং স্পিরিটটাকে ব্যবহার করব কর্মের সূত্রে, কর্মের জন্য, কর্মের তাগিদে, তখন তার মধ্যে কিন্তু ইলিউশন আবেগও থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এইবার যদি আমি 4 নম্বর ঘরটা চলে আসি, 4 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, আবার সেই শুক্রের ঘরেই কিন্তু শনি বসে রয়েছে, কিন্তু শুক্র 10 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে বসে রয়েছে।
তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমি বারবার ধরে বলেছি যে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন ঘটে তখন ফাটকা রিলেটেড জায়গা থেকে বারংবার চাগার দেয়। বা দেখা গেল আমি ফাটকা রিলেটেড জায়গা সম্পর্কে কিচ্ছু জানি না, দেখা গেল আমার কলিগস হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আমার পাড়াপড়শি হতে পারে, চায়ের থেকে কারোর সাথে পরিচয় হতে পারে, যখনই সে দেখছে যে আমি একজন সফল মানুষ, সেটা সার্ভিস হোল্ডার হতে পারি, সেটা বিজনেসম্যান হতে পারি, তখনই সে আরে টাকাটাকে রেখে দিয়েছেন কেন, টাকাটাকে লাগিয়ে দিন, টাকাটাকে ইনভেস্ট করে দিন, আমার মনটাকে কিন্তু বিকৃত করতে পারে। তার কারণ আমার এমনিতেই মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ইলিউশন কাজ করছে। তখন চটজলদি টাকা ডবল হয়ে যাবার প্রলোভন দেখাতে শুরু করবে। আবার বলছি, এই যে দেখাতে শুরু করলো, যেহেতু এটা সার্বিক আলোচনা, স্পেসিফিক ভাবে বোঝা যায় যে তুমি কি সেই টোপটা গিললে কি গিললে না। মানুষ বড় শক্তিশালী, বারবার ধরে বলেছি, মানুষ ঈশ্বরের সৃষ্টি করেছে। গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিঙ্কিংস। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি ওই টোপটা গিলে নেয় তাহলে সে গেল, আর যদি না গিলে সেটাকে একদম কেয়ারলেস, ক্যালাস হয়ে যায়, উদাসীন হয়ে যায়, পাশ কাটিয়ে চলে যায়, তাহলেই ঠিক হয়ে গেল। ওই যে বললাম, কর্মের উপর নির্ভর করছে তোমার তোমার সফলতা। তাহলে সেই সফলতাটাকে তুমি কিভাবে চাইছো? ফ্লুকের মধ্যে দিয়ে তো চাইছো না, কেননা শনি তো উচ্চস্থ হয়ে রয়েছে। তার মানে তুমি ডিসিপ্লিনকে বিশ্বাস করো, কর্মে বিশ্বাস করো, প্রত্যেকটা ইঞ্চি জয় করাকে বিশ্বাস করো। সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস কে বিশ্বাস করো। তাহলে তুমি কোনো মতেই কিন্তু এই ফাটকা রিলেটেড জায়গা যাবে না, বা সেখান থেকে কিন্তু তুমি সরে আসবে। আমি যে এই যে 4 নাম্বার ঘরটার কথা বলছি, 4 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়? সফলতার জন্য আমি নিজে কতটুকু প্রস্তুত হচ্ছি। তার আগেই কিন্তু ঘটনাটা বললাম। তার মানে কি হচ্ছে, আমি যখনই দেখা গেল 30% 40% সফল হয়ে গেছি, তখনই কিন্তু এই কিছু কিছু ক্লিবলিঙ্গ আমার চারিপাশে এসে ইচ্ছাকৃত ভাবে আমার মতিভ্রম করার চেষ্টা করবে, আমার দৃষ্টিভঙ্গিটাকে নঙ্গর্থক করার চেষ্টা করবে, আমার ঊর্জাটাকে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে নিজেদের স্বার্থে। সেই টোপে কোনো মতেই যেন পা না দেওয়া হয়। এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মঙ্গল এবং শুক্রের অবস্থান 4 নাম্বার ঘর, আমি যেটা বললাম, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি কতটা জৈবিক সুখ পাচ্ছি সেটাও বোঝা যায়। শুক্র এবং মঙ্গলের অবস্থান কি করে? আমার চাহিদাগুলোকে এক্সটেন্ড করে দেয়, চাহিদা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যায়। আমার আরো চাই, প্রচুর চাই, এই চাহিদা বৃদ্ধি। এবার সোর্স অফ ইনকাম বা আমার অর্থের জায়গাটা, এই চাহিদাটা এই হয়ে যাচ্ছে, তখনই মনে হয় আমি যদি এই কাজটা করি, 6 মাসে যদি টাকাটা ডবল হয়ে যায়, তাহলেই তো আমি এই জমিটা কিনতে পারবো, তাহলেই তো এই লাক্সারিয়াস এই ফ্ল্যাটটা কিনতে পারবো, তাহলেই তো আমি এই গাড়িটা, পছন্দের গাড়িটা কিনতে পারবো। এই যে লোভের জায়গা চলে আসছে, এবং সেই ক্রাইসিস থেকে, সেই চাহিদা পূরণের তাগিদ থেকে আমি কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিসে চলে গেলাম, বা ফাটকার জায়গায় চলে গেলাম, যেটা কিন্তু শনি পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করছে না। তাহলে শনি গ্রহের বিপরীতে যখনই আমি চলে গেলাম, শনির রিফ্লেকশন আমার জীবনে আর কাজ করবে না, আমি ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি, তাহলে শুক্র এবং মঙ্গলের অবস্থান আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। ভালো চলছিল, সুন্দর চলছিল, পরিবারের সবাই খুব সুখে শান্তিতে ছিলাম, হঠাৎ করে দেখা গেল আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা পাড়াপড়শি বা এমন কেউ যে ঘরে এসে বা ঘরের বাইরে হঠাৎ করে আমার বউয়ের নামে একটা এমন কথা বলল, আমার মনের মধ্যে খচখচ করতে লাগলো, বা আমার ভাইয়ের নামে বা আমার বোনের নামে বা আমার দিদির নামে এমন কথা বললো, খচখচ করতে লাগলো। এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমি তখন কি করলাম, আমি কিন্তু তাদেরকেই হিট করতে শুরু করলাম, তাদেরকে আমি তখন কি করলাম, আর্গুমেন্টে জড়িয়ে গেলাম। তাদের দিক দিয়ে আমি কিন্তু জানার চেষ্টা করলাম না যে তারা আলটিমেট বাইরের লোকটা যা বলছে তারাও কি সেই কাজটা করেছে, তাদের কিছু বলার থাকতে পারে, সেটা আমি জানলাম না।
আমি কিন্তু হিট করতে শুরু করলাম এবং স্পর্শকাতর জায়গায় হিট করতে শুরু করলাম। এই যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, অন্যের কথাতে সিদ্ধান্ত গ্রহণ করা, বা অনেক ক্ষেত্রে কিন্তু অন্য কেউ বলছে আমি খারাপ তবে আমি বিশ্বাস করছি আমি খারাপ, অন্য কেউ বলছে আমি ভালো তবে আমি বিশ্বাস করছি আমি ভালো, এই মানসিকতাটাও কি হয়ে যাচ্ছে, আমার দ্বিত চরিত্র সৃষ্টি করছে, দ্বিচারিতা। সেক্ষেত্রেও আমি কি স্ক্যাটারলি মুভ করছি, আমার লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি, এবং আমার যে পরিবারের মানুষদের সাথে কোরিয়াল রিলেশন থাকছে না, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমি যেটা বেঠিক মনে করছি সেটাই বেঠিক, আরেকজনের যে কিছু বলার থাকতে পারে তারও যে অনেক কিছু বলার আছে সেই কথাটাই আমি শুনছি না। তার ফলে কি হচ্ছে, বারবার ধরে বলেছি যে মঙ্গল এবং শুক্রের অবস্থান হঠাৎ করে কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। তাহলে সুন্দর পারিবারিক অবস্থান ছিল, সুন্দর কোরিয়াল রিলেশন ছিল, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে হঠাৎ করে সংসারে ঝামেলা সৃষ্টি হলো, ছোটখাটো ব্যাপারে মতের বিরোধিতা করতে লাগলাম, হ্যাঁ, মত পার্থক্য, মনের মিল ছিল সেটাও আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা দেখবে নেক্সট এক মাসে এই জায়গাগুলো, যেহেতু এটা সার্বিক আলোচনা, তাই জন্য হয়তো তোমাদের ক্ষেত্রে 50% সঠিক হতে পারে, 40% সঠিক হতে পারে, 30% সফল হতে পারে, বা 80% বা 100% সফল হতে পারে, কিন্তু তুমি বুঝবে যে এই প্রেডিকশনটা তোমার জীবনের মধ্যে কিছু হলেও কিন্তু মিলছে। আমি বারবার ধরে বলছি, তার কারণ এটা কিন্তু সার্বিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাসের 10টি যে ঘটনা ঘটবে সেইটা নিয়ে আমি বলছি। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বোঝা যায়। কেতু এমন একটা প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, যার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল মানে ঘরে বসে থাকে, অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কোথায় বসে রয়েছে? মিথুনের ঘরে বসে রয়েছে। অধিপতি গ্রহকে বুধ, বুধ কোথায় বসে রয়েছে? উচ্চস্থ শনির সাথে বসে রয়েছে এবং শুক্রের ঘরেই বসে রয়েছে। তাহলে বুধ কিন্তু উচ্চস্থ হয়ে গেল, তাহলে কেতু কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে সফলতার ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখন সফলতাটা কিভাবে আসবে? আমি মঙ্গলকে দেখলাম, মঙ্গলের সেরকম পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা গেল না। তার কারণ মঙ্গল এবং শুক্রও কিন্তু 10 নম্বর ঘরকে হিট করছে, কিন্তু বুধ উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে ব্রেন ওয়ার্কের দ্বারা, বুদ্ধির দ্বারা, সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দ্বারাই কিন্তু আমি আমার জীবনে সফলতা নিয়ে আসব। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্রেন ওয়ার্ক, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বুদ্ধি দ্বারাই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সফল হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কেমন? আবার যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি 6 নাম্বার ঘরটা, তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, সেখানে কিন্তু আবার রবি বসে রয়েছে, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এখন সর্বপ্রথম আমার জানা প্রয়োজন আছে যে 6 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকে বোঝা যায়। রবি কি? রবি অত্যন্ত স্পর্শকাতর, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদাবোধ মারাত্মক রবির। আবার রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। তার মানে এই যে আমার প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে দেখা যাবে আমার ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তার কারণ অল্পতেই স্পর্শকাতর হয়ে যাচ্ছি, আমি অত্যন্ত কি হয় সেন্সিটিভ পার্সন হয়ে যাচ্ছি, তার ফলে কিন্তু অনর্থক আঘাত প্রাপ্ত হচ্ছি। তার কারণ হঠাৎ করে দেখা গেল মানসিকভাবে ড্যামেজ হয়ে যাচ্ছি, আবার ভালো হচ্ছি, কেননা ফ্লাকচুয়েশনের জায়গা। আবার 6 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কেন না রবি এবং চন্দ্রের অবস্থান, আমরা রোগমুক্তির দিকে এগোচ্ছিলাম, হঠাৎ করে সেই রোগটা পুনরায় আবার কিন্তু আমার শরীরে বাসা বাঁধছে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা কোন রোগকে আমি চেপে রেখেছিলাম, সেই রোগটা হঠাৎ করে ফ্লারিশ করে উঠলো, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে।
কেমন এই জায়গা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বা দেখা গেল আমার কোনো রোগই নেই, হঠাৎ করে একটা মারাত্মক রোগ হয়েছে আমার, আমি জানতে পারলাম সুগার হয়েছে, বিপি হাই জানতে পারলাম, আমি আগে জানতামই না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যা কিছু হচ্ছে সেটা ফ্লাকচুয়েশনের দ্বারা হবে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, কেননা সেখানে কিন্তু রবি বসে রয়েছে। আবার যদি দেখা যায় যে শত্রুরা আমাকে মারাত্মকভাবে আঘাত করছিল, কিন্তু তারপর সমস্ত স্টপ হয়ে গেল, শত্রুরা আর কোনো কিছু করতে পারছে না, আবারও শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠলো, কেননা বারবার বলছি ফ্লাকচুয়েশন কমবে বাড়বে কমবে বাড়বে। কেউ ক্ষতি করার চেষ্টা করছিল, করতে পারছিল না, হঠাৎ করে কিছু ক্ষতি হয়ে গেল। বা ঋণের জায়গা, দেখা গেল ঋণ মুক্তি করছিলাম, আমার যে ঋণ ছিল আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছিল, আবার ঋণ হয়ে গেল কোনো কারণে, আমার পরিবারের গুরুজন অসুস্থ হয়ে গেল, অপারেশন করতে হবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে, ব্যাস আবার ঋণ করতে হলো। কেমন ঠিক সেরকম ভাবেই কিন্তু 1-6-10 কানেকশন সার্ভিসের জায়গাটাও বোঝা যাচ্ছে। তাহলে সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে সাবঅর্ডিনেট বা কলিগস বা কর্মচারী বস এদের সাথে সুসম্পর্ক, হঠাৎ করে দেখা গেল আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেয়ে গেল, চাপ বৃদ্ধি পেল, ইরিটেট হয়ে গেলাম, আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে হঠাৎ করে দেখা গেল লুজ টক করতে শুরু করলাম, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করলাম, বা বসের সাথে আর্গুমেন্টে আমি করলাম, আর্গুমেন্ট শুরু করলাম, এবং তার ফলে কি হলো, হঠাৎ করে আমার স্থান থেকে আমি চ্যুতি ঘটে গেল। তারপরে আবার কিন্তু আমি আমার কর্ম দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, বা আবার কিন্তু আমার কমিউনিকেশনের জায়গাটা ভালো, আমি পূর্বেও বললাম কমিউনিকেশনের জায়গা দিয়ে আবার আমি সেই স্থানটাকে আমি কিন্তু অ্যাচিভ করলাম। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, কর্মস্থানের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের কর্মস্থানের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে, হ্যাঁ, যেগুলো লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পরিমাণে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়া। এবং সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, ইমোশনাল আবেগী হয়ে যাওয়া, ইলিউশনে আক্রান্ত হওয়া, বা অনেক সময় কিন্তু কি হবে, আমি খুব একটা বাস্তববাদী মন নিয়ে করব না, আমি অত্যন্ত অনেক পরিশ্রম করছি, কষ্ট করতে হচ্ছে, হঠাৎ করে ইরিটেট হয়ে গেলাম, কেননা চন্দ্র রবির সাথে কানেকশন ক্রিয়েট করছে, এবং চন্দ্র কিন্তু চন্দ্রের স্থানেই বসে আছে, তাই জন্য সবকিছু আমি কিন্তু আবেগ দিয়ে বিচার করছি, আমি কোনো কিছু করার আগে কখনো চিন্তা করছি না যে কাজটা করছি তার ফল কি হতে পারে। বুঝতে পারলাম। এবার যদি 7 নাম্বার ঘরে চলে যাই, তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবি, সেই রবি কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বারবার ধরে একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কিন্তু সেকেন্ড হাউস দ্বারা বারবার ধরে যেটা বলেছিলাম, আমি যদি সেকেন্ড হাউসটাকে লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে বলেছিলাম যে আমার কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, আমার মুখ নিঃসৃত বাণী অত্যন্ত ভালো, সবকিছু ঠিক আছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি অনর্থক কোনো ঝামেলার সৃষ্টি করব, এবং অনেকের একটা আমি দেখেছি নেচার রয়েছে, ভালো 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 দূর ভালোই চলে যাচ্ছে, একটু খারাপ হোক, এইটা কিন্তু আমি অনেকের ক্ষেত্রে লক্ষ্য করেছি। সেরকম ধরনের পার্টনারশিপ বিজনেস যদি করি, পার্টনারের কোনো দোষ রইল না, হঠাৎ করে আমি এমন কিছু করলাম যার ফলে কিন্তু আমাদের দুজনের মধ্যে বা একাধিক জনের মধ্যে সম্পর্ক স্খলন ঘটে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, বিজনেসম্যান কাস্টমারের সাথে অনেক ক্ষেত্রে কিন্তু কি হবে, ইমোশনালি কিন্তু তার যে মনোভাব প্রকাশ করবে, অনেক ক্ষেত্রে প্রফেশনাল এথিক্সকে সে মেনে চলবে না। দেখা গেল সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মচারীর সাথে আমার ব্যবহার ঠিক হচ্ছে না, কিভাবে সাবঅর্ডিনেট বা কর্মচারীদের কাজ করিয়ে নেব সেটা কখনো চিন্তা করছি না, আমি এত পরিশ্রম করছি, তোরা বসে রয়েছিস। ওই যে বললাম প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে কিন্তু আমি চিন্তা করছি, কেননা এখানেও তো কমিউনিকেশনের প্রয়োজন হয়। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কাউকে ইমোশনালি ব্ল্যাকমেলিং করতে পারে, বা দেখা যেতে পারে যে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, কোনো একটা ব্যাপারে খোটুমুটু লাগলো, ও আগে আমার কাছে এসে বলুক যে আমার ভুল হয়েছে, আর আমি ভাবছি ও আগে আমার কাছে এসে বলুক ভুল হয়েছে। দুজন দুজনকে ভালোবাসে, অথচ কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেপারেশন চলে আসছে, যেটাকে প্রথমে খেলার ছলে বা অভিমানের ছলে শুরু করেছিল,
সেটা কিন্তু আস্তে আস্তে সিরিয়াস হতে শুরু করছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমি যদি 7 নম্বর ঘরটাকে 1 2 3 4 5 6 7 1 নম্বর ঘর কিন্তু সেই শনির ঘর, সেই শনি কিন্তু বৃহস্পতি এবং বুধের দ্বারা কিন্তু তুলার ঘরে বসে আছে, শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে অনেক ক্ষেত্রে কি হবে, প্রথমত আইডেন্টিটি ক্রাইসিস, দ্বিতীয়ত চাহিদা বৃদ্ধির জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বউ বলল আমার সোনার হারটা চাই, অথচ দেখা যাচ্ছে আমার এখন এমন অবস্থা, আমার ধার পরিশোধ করতে করতেই আমার সব অর্থ বেরিয়ে চলে যাচ্ছে। অভিমান ভেরি ভেরি একটা মানে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করবে সম্পর্কের মধ্যে, একটা মানে কি বলবো আঁচড় লাগার জন্য। দেখা যাচ্ছে এর কিছু একটা চাই, আমার চাহিদা বৃদ্ধির হয়ে যাবার জায়গা, বা অনেক ক্ষেত্রে সেই চাহিদা ফুলফিল করতে গিয়ে আমার ঋণটা আরো বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সবচেয়ে বড় কথা যদি এক কথায় বলতে হয়, তাহলে পার্টনারদের মধ্যে বোঝাপড়ার অভাব মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। একজন আরেকজনের সাথে মনের পার্থক্য, মতের পার্থক্য হয়ে যাচ্ছে, তার কারণ চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে। এবং আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা করছি সেটাই ঠিক, আমার মতন তোমাকেও করতে হবে, আমি যেটা চাইছি সেটাই আমার চাওয়া, তোমাকে সেটাই দিতে হবে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, আমার মতন করে সবকিছু হতে হবে, সবাইকে আমার মতন করে চলতে হবে, এখান থেকেও কিন্তু একটা যে একত্রীকরণ, তুমি এবং আমি মিলে যে আমরা, সেই জায়গাটাও কিন্তু ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, এই যে ভাঙনটা প্রথমে দেখা যাবে একটা মান অভিমানের এমনি জাস্ট প্রেমজ ছলনার মতন থাকবে, কিন্তু সেটাই আস্তে 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 সেপারেশনের জায়গা নেবে এবং বৃহৎ আকারে নেবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 8 নাম্বার ঘরটা দেখি, তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরে বসে আছে, বুধ, কন্যা রাশির জাতক, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। তাহলে 8 নাম্বার ঘরে কিন্তু শনি এবং বুধ সবচেয়ে পাওয়ারফুল হয়, সবচাইতে বেশি পাওয়ারফুল হয় কিন্তু 8 নাম্বার ঘরে। কিন্তু 8 নাম্বার ঘর যদি কোনোভাবে বুধের সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে নার্ভের রোগের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 8 নাম্বার ঘরের যা যা ফেসিলিটি নেগেটিভ ভাবে পজিটিভ ভাবে সেটা কিন্তু বুধ পাবে। তাহলে 8 নাম্বার ঘরটা কি সুদূর প্রসারী, কোনো একটা ঘটনা ঘটছে সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 8 নাম্বার ঘর মানে হচ্ছে গুপ্ত ঘর, হ্যাঁ, সাইলেন্ট কিলার বলা হচ্ছে। তাহলে বুধ মানে হচ্ছে বুদ্ধির জায়গাটা। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন কেবলমাত্র 1 মাসের জন্যই থেমে যাওয়ার নয়, বা কেবলমাত্র আমার একটা সফলতা বা আমার একটা টার্গেট আছে, সেই টার্গেটটা ফুলফিল হয়ে গেল, বুদ্ধিটাকে অফ করলাম, তা নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুদ্ধিকে মারাত্মকভাবে ইমপ্লিমেন্ট করে 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 চলা এবং একের পর এক কিন্তু সফলতার এক একটা স্টেপ মানে অ্যাচিভ করা, অর্জন করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার এই যে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন, এই যে বুদ্ধি দিয়ে খেলা, বুদ্ধি দিয়ে জয় করা, কেননা 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, স্যাটিসফ্যাকশনের কারকতা, উচ্চস্থ হয়ে গেছে, আগেই বললাম। তাহলে তার কারণটাও হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু কখনো শো অফ করবে না, কখনো কিন্তু সকলকে দেখিয়ে কিন্তু কোনো কিছু করবে না, তারা কিন্তু সাইলেন্টলি চুপি সারে নিঃশব্দে কিন্তু তাদের কাজের কাজটা করে যাবে। 8 নাম্বার ঘর মানেই কিন্তু কেবলমাত্র নেগেটিভ ঘর নয়, নেগেটিভিটি কি দেবে, রোগের জায়গা থেকে দেবে। 6-8 কানেকশন, নার্ভের রোগের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? নার্ভের রোগ হবার জায়গাটা, শিরা উপশিরার রোগ হবার জায়গাটা, বা পায়ে টান পরে মাঝে মাঝে সেই রোগ হয়ে যাওয়ার জায়গাটা, সেইগুলো হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেইটা হলেই কিন্তু ওষুধ খেলাম থেমে গেলে হবে না, সেটাও কন্টিনিউ হতে থাকবে। বুঝতে পারলাম? বুদ্ধিকে যেভাবে ইমপ্লিমেন্ট করুক কুম্ভ রাশি, কখনো কিন্তু সেটা সকলকে জানিয়ে সিন ক্রিয়েট করবে না, সাইলেন্টলি তারা কিন্তু আস্তে 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 তাদের এক একটা লক্ষ্যকে অ্যাচিভ করে যাবে। অত্যন্ত পজিটিভ জায়গা। 9 নাম্বার ঘরটা যদি দেখা যায়, প্রথমেই আমি যেটা বললাম,
নাইন্থ হাউস দ্বারা সংযোগকে বোঝা যায়, নাইন্থ হাউস দ্বারা পালনকর্তাকে বোঝা যায়। গুরু, টিচার, পথপ্রদর্শক, পিতা মাতা যে কেউ হতে পারে, মানে জনক জননী যে কেউ হতে পারে, পিতা মানে পালনকর্তা। তাহলে এই দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে, কেননা 9 নাম্বার ঘরে শনি উচ্চস্থ হচ্ছে এবং 3 নাম্বার ঘরকে উচ্চস্থ করছে। তার মানে আমার দৃষ্টিভঙ্গিটা যদি নঙ্গর্থক থাকে, সেটাকে পজিটিভ ভাবে রূপদান করার পেছনে কিন্তু আমার গুরু, টিচার, পথপ্রদর্শকের মারাত্মক হাত থাকবে, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, তাদের জন্যই কিন্তু আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি আসল সময় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমি কিন্তু সেটাকে মানে সঠিক মতন ইমপ্লিমেন্টও করতে পারবো, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই আমার সমস্ত কিছু কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে হবে, সততার সাথে হবে, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে হবে, বাস্তববাদী মন দ্বারা হবে, এবং সেখানে কিন্তু বুদ্ধিকে আমি ইমপ্লিমেন্ট করব। কেন? তার কারণ বুধও কিন্তু বসে রয়েছে এবং শনি এবং বুধের অবস্থান কিন্তু ডেপথ নিয়ে চলে আসে। তাহলে আমার গুরু, টিচার, পথপ্রদর্শক অর্ডিনারি কেউ নন, তাদের মারাত্মক ডেপথ রয়েছে, যার দ্বারা আমি পজিটিভ ভাবেই চালিত এবং পরিচালিত হচ্ছি। আমি যদি শুক্রের জায়গাটা লক্ষ্য করি, আমি আগেও বললাম বৃশ্চিকের ঘরে শুক্র বসে রয়েছে, তাহলে হঠাৎ করে ব্লকড হয়ে যাওয়া। এখন 10 নাম্বার ঘরের ফাংশনটা কি? 10 নাম্বার ঘর দ্বারা ক্ষেত্রকে বোঝা যায়। ক্ষেত্র মানে কি? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যবহারিক জীবন, পার্সোনাল লাইফ, সাংসারিক লাইফ ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রের জায়গাটা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি সফল হচ্ছি, আমার যা যা নেগেটিভ সাইডটা আমি বললাম, যেমন আমি বললাম ইলিউশনে আক্রান্ত হওয়ার জায়গাটা বললাম, যেমন আমি ধরনের রবির ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে আমার জীবনে, আমি যেটা বললাম, এবং অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা বললাম। যদি আমি এইগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যাই, তাহলে কি আমার সার্ভিস, কি আমার ব্যবসা, কি আমার উচ্চশিক্ষা, বা কি আমার ব্যক্তিগত জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভালো চলছে হঠাৎ অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে, আবার ভালো চলছে আবার অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমি আগেও যেটা বললাম যে শুক্র এবং মঙ্গলের কাজই হচ্ছে ফাটকা, মানে ইমিডিয়েট আমি যাতে লাভ মানে গেইন করি, সেই জায়গাটা কিন্তু মনের মধ্যে চলে আসে। 10 নাম্বার ঘর দ্বারা কিন্তু সার্ভিসের জায়গাটা বোঝা যায়, বিজনেসের জায়গাটা বোঝা যায়, উচ্চশিক্ষার জায়গাটা বোঝা যায়, আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা বোঝা যায়, এই যা কিছুকে বোঝা যায়। চটজলদি সেখানে শান্তি, চটজলদি সেখানে অর্থনৈতিক সচ্ছলতা, সো-কল্ড সফলতা আমি যাতে পাই, সেই মানসিকতাও কিন্তু আমার চলে আসতে পারে। শনি উচ্চস্থ মানেই যে এই মানসিকতা থাকবে না তা নয়, বারবার ধরে বললাম। রবিচন্দ্রের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, আবার মঙ্গলকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল রাহু কানেকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাহলে মনে রাখা দরকার আছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার, সেটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার এবং লক্ষ্যে অবিচল থাকা। কিন্তু সেটা থাকতে দেবে না। কে থাকতে দেবে না? নয় আত্মীয় স্বজন, কাছের মানুষ, নয় পাড়াপড়শি, নয় বন্ধু বান্ধব, আর তা না হলে ওই ঠেকে বা ক্লাব ঘরে কিছু মানুষের সাথে পরিচয় হয়। কত টাকা মাইনে পান? সে হয়তো দেখা গেল 10,000 টাকা ইনকাম করে না। যখন আমি বললাম 50,000 টাকা, মাত্র 50,000 টাকায় এখন কি হয়, আপনাকে আমি ব্যবস্থা করে দেবো, 6 মাসের মধ্যেই আপনি 3-4 লাখ টাকা কামাতে শুরু করবেন, আপনি এত ইনভেস্ট করতে পারবেন। বাস আমি যখনই দেখলাম ওরি বাবা এত লাভ, স্কিমটা একটু শুনি, বাস আমাকে আস্তে 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 পাম্পড় করতে শুরু করলো। বোঝাতে পারলাম? বিশেষ করে কিন্তু 10 নাম্বার ঘরটা কি? 10 নাম্বার ঘরটা হচ্ছে সংযোগ স্থল, হ্যাঁ, জংশন বলা হয়। তাহলে সেই জায়গাটা যদি ফ্লাকচুয়েশনের জায়গা, বা হঠাৎ করে ব্লকড হয়ে যাবার জায়গা, বা ইমিডিয়েট আমি সফলতা পাওয়ার জায়গা যদি চলে আসে গ্রহগত দিক দিয়ে, তাহলে কিন্তু জংশনের জায়গা যেহেতু, তাহলে কি হচ্ছে, কর্মের ক্ষেত্র, আমার বিবাহিত জীবন, আমার ব্যক্তিগত জীবন,
আমার সার্ভিস, আমার বিজনেস, আমার উচ্চশিক্ষা, সব ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা দেখা দিতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবার যদি আমি 11 নম্বর ঘরে চলে যাই, 11 নম্বর ঘরটা কিন্তু খুব পজিটিভ। বিশেষ করে কথা বলা বিজনেস যারা করো, কথা বলে সবাই বিজনেস করে বা কথা বলে সবাই কাজ করে, কলিগসদের সাথে একজন সার্ভিস হোল্ডারকে কথা বলেই কাজ করতে হয়, কর্মচারী সাবঅর্ডিনেটের সাথে কথা বলেই কাজ করতে হয়, বসের সাথে কথা বলেই কাজ করতে হয়, বিজনেসম্যানদের সাথে কাস্টমারের কথা বলেই কাজ করতে হয়। তাহলে এই কথা বলার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা। আমি বলছি না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছকটার মধ্যে কখনো নেগেটিভিটি, কখনো পজিটিভিটি, কখনো চরম পজিটিভিটি, কখনো আবার নেগেটিভিটি। অদ্ভুত একটা ছক, অদ্ভুত একটা সময় নেক্সট 1 মাস আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কেন না, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান সবসময় কিন্তু একটা মানুষকে খুব সুন্দর করে কথা বলতে সাহায্য করে। এবং আমি কথা বিক্রি করা বা আমার প্রফেশন যদি কথা বলা হয়, যেমন সেলস, মার্কেটিং বা টেলিকলার বা কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজে ভীষণ সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন একটা ব্যাপার রয়েছে, এই যে মঙ্গল বৃহস্পতির ঘরে বসে রয়েছে, আমার যে ঊর্জার জায়গাটা, আমার যে লড়াইয়ের জায়গাটা, আমি যদি সেলস মার্কেটিং এ কাজ করি তাহলে আমার যে একটা টার্গেট রয়েছে, টার্গেটটা ফুলফিল করার জায়গা, এই সবকিছু সঠিক ছিল, কিন্তু সেখানে রাহু বসে রয়েছে। রাহু বসে থাকলে কি হয়, দুটো জিনিস হবে। এক, আমার মনের মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন মারাত্মক রকমের কাজ করতে পারে, এবং তার ফলে আমি এটাকে খারাপ একটিবারের জন্য বলছি না, এটাকে পজিটিভ ভাবে যদি ব্যবহার করা যায়, আমার টার্গেট দেখা গেল 3 লক্ষ টাকা পার মান্থ, আমি একজন সেলসম্যান, সেলস বা মার্কেটিং এ কাজ করি, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমার দেখা গেল টার্গেট। এইবার আমি ইলিউশনে আক্রান্ত হয়ে স্বপ্ন দেখছি আমি আম্বানির মতন হব, মাত্র 5 লক্ষ 3 লক্ষ টাকা টার্গেট কি, আমি কোনোদিন 5 কোটি 50 কোটি টাকার টার্গেট ফুলফিল করব চিন্তা করছি। এই ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যদি আমার কর্মটাকেও সেরকম ভাবে বাড়াই, তাহলে 3 লাখ 5 লাখ কোনো আমার কাছে ফ্যাক্টর হবে না। আমি হয়তো 5 কোটি টাকার টার্গেট ফুলফিল করতে পারলাম না, কিন্তু দেখা গেল 6, 7, 8 লক্ষ টাকার টার্গেট, মানে টার্গেট পর্যন্ত চলে গেলাম, হতেই পারে। তাহলে আমি এইটাকে পজিটিভ ভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, কারণ আমি যখন মানুষ তখন আমার আবেগ, ইলিউশন, অনুভূতি সবকিছু থাকবে, সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি কিনা একটা বিশাল বড় কথা। আবার 11 নম্বর ঘরে কিন্তু রাহু বসে থাকার জন্য, রাহু মানে কি হয় বারবার ধরে বলেছি, বেশি পরিমাণে আমার একটা গাড়ি রয়েছে, আমার বন্ধুর 3টে গাড়ি রয়েছে, তার মানে আমার চাইতে আমার বন্ধুর রাহুর কানেকশন পজিটিভ আছেই আছে। তাহলে মালবাহী বিজনেস যারা করবে বা গাড়ি রিলেটেড বিজনেস যারা করছো, হ্যাঁ, ট্রাভেল এজেন্সি যারা যারা চালাচ্ছ, গাড়ি রিলেটেড যে কোনো বিজনেস যারা করছো, তাদের বিজনেসটা ইনক্রিজ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং দারুণ ভাবে কিন্তু রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা 11 নম্বর ঘরটা কিন্তু কর্মফলের জায়গা। বোঝাতে পারলাম? এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 11th হাউস দ্বারা কিন্তু আমি 5 নম্বর ঘর, 11 নম্বর ঘর দ্বারা বন্ধুত্বের জায়গা কেউ বুঝি, তাহলে আমার রিয়েল যারা যারা বন্ধু তারা আমাকে সব দিক দিয়ে সাপোর্টও করবে, এটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বন্ধুর জায়গা খারাপ নেই এবং কর্মফলের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আছে যদি তুমি পজিটিভ হও। নেগেটিভ হয়ে যাবে যদি তুমি নেগেটিভ হও। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মালবাহী বড় গাড়ি, হ্যাঁ, বা বহু চাকার গাড়ি, বা যারা যারা তোমরা ওই মানে কুরিয়ার রিলেটেড কাজ করো, বা যারা যারা তোমরা আমাদের কি বলে সাপ্লায়ার রিলেটেড কাজ করো, যারা যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করো, যারা যারা তোমরা প্রমোটারি কাজ করো, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইমোশনাল ইলিউশনকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু রাহু মানে যে আরো বেশি, তার মানে সফলতাটা ইনক্রিজ করার জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বোঝাবার চেষ্টা করলাম, যদিও এটা সার্বিক মতে বা সার্বিক ভাবে আমি আলোচনা করলাম, তবু আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। আমি আবার বলছি, যদি কখনো তোমরা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাও বা কখনো যদি চেম্বারে আসো,
মনে রাখবে কেবলমাত্র জানতে আসবে না। আমি কেবলমাত্র ফিসটা জোগাড় করলাম, জানতে চলে এলাম, কখনো নয়। অবশ্যই নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবে এবং সেটা যে কোনো ভাবে যে কোনো মূল্যে শর্ট আউট করবে। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। কখনো আকাশের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি দেখে কিন্তু ক্যালকুলেশন করা হয় না। তাহলে আমার ভেতরে যখন হরমোনাল রোগ সেটা যেন বৃদ্ধি না পায়, সেটা যখনই আমি জানতে পারবো এই নেগেটিভিটিটা রয়েছে, সেটাকে যেন আমি তৎক্ষণাৎ সেটাকে ফাইন্ড আউট করে শর্ট আউট করে নিই। সে আমার সফলতার জন্য, আমার শ্রীবৃদ্ধির জন্য এবং সিকিউর লাইফের জন্য। আজকের মতন এইটুকুই। নমস্কার।